40 মিনিটে কিভাবে 100টা এমসিকিউ দাগিয়ে তোমার স্বপ্নের মেডিকেল ডিএমসি ক্র্যাক করবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতে পারি না। এই টাইম ম্যানেজমেন্টের কারণে কিন্তু আমাদের চান্সটা মিস হয়ে যায়। এই টাইম ম্যানেজমেন্টের কারণে কিন্তু তোমার পরীক্ষায় ভালো মার্কস আসে না। এখন পরীক্ষায় যে আমরা এমসিকিউ দাগাই, এই এমসিকিউ দাগানোর ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে। আমি যদি ওই কাজগুলো ঠিকভাবে করতে পারি, হয়তো দেখবা তোমার আগের চেয়ে কয়েক গুণ বেশি মার্কস আসতেছে। এখন এই টেকনিকগুলো কি কি আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো চলো, তোমরা যারা বাইরের চ্যানেলটাতে নতুন কিংবা ভাই এই ভিডিও দেখতেছো, তাহলে অবশ্যই বাইরের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। চলো ভাই বলি, দেখো প্রথমে তোমাকে 100টা এমসিকিউ দিবে। আমি ধরে নিচ্ছি তোমার মোটামুটি ভালো একটা প্রস্তুতি আছে, মোটামুটি রেঞ্জের। তুমি মিডিয়াম লেভেল একটা স্টুডেন্ট কিংবা লো রেঞ্জে একটা স্টুডেন্ট, মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে তুমি মেডিকেল পরীক্ষায় গেছো। এখন তুমি কিন্তু 100টা এমসিকিউ কখনো পারবে না ভাই। 100টা এমসিকিউ তোমার পক্ষে পারা কখনো সম্ভব না। এই ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি কি হতে হবে? কৌশলী হতে হবে। যত বেশি ট্রিক্স অ্যাপ্লাই করবা তত বেশি তুমি কি পাবা? মার্কস বেশি পাবা। এখন প্রথমবার 100টা এমসিকিউ, আমি বলবো প্রত্যেকটা এমসিকিউ একবার করে পড়ে দেওয়ার দরকার নেই। তোমার কোশ্চেন পড়া দরকার। তুমি প্রথমবার অনেকে কি করে, এমসিকিউ না দেখায় তুই কোশ্চেন পড়ে, হ্যাঁ 1 নম্বর এটা লিখছে, 2 নম্বর এটা লিখছে, 3 নম্বর এটা লিখছে, ভাই তোমার টাইম লস হবে। বাইক কাম করবো না, বাইক কাম করার কোনো দরকার নেই। মাত্র 60টা তোমার মাত্র 60টা মিনিট দিবে, তোমাকে 100 এমসিকিউ দেখাই দেবে। ব্যাপারটা কিন্তু খামখেয়ালি কথা না। তাহলে ভাই বলবো, প্রশ্নটা হাতে পাওয়ার সাথে সাথে দেখবা প্রশ্ন তো ঠিক আছে কিনা, উপপৃষ্ঠে প্রশ্ন আছে কিনা, শেষ, তোমার দেখা শেষ। এখন তোমার খেলা শুরু হবে। কি করবা? একদম প্রথম এমসিকিউ, হ্যাঁ যেটা পারতেছ, 1 নম্বর পারতেছ, 1 নম্বর খাতা মধ্যে কি করে ফেলবা? বৃত্ত বরাবর করে ফেলবা। 2 নম্বর পারতেছ, বৃত্ত বরাবর করে ফেলবা। দেখতেছ 3 পারতেছ না, 3-এর প্রশ্নটা কি দিবা? গোল দাগ দিবা। 4 পারতেছ না, একটা গোল দাগ দিবা। 5 পারতেছ না, একটা কি দিবা? গোল দাগ দিবা। 6 পারতেছ না, একটা গোল দাগ দিবা। এবার 7, 8, 9, 10 পারতেছ, আবার বৃত্ত বার করবা। অর্থাৎ প্রথমবার 1 থেকে 100টা এমসিকিউ তুমি দেখার সাথে সাথে তুমি যে এমসিকিউটা পারবা সেই এমসিকিউটা দাগে ফেলবা। আর যেটা পারবা না সেটা তোমাকে কি করতে হবে? বৃত্ত বার করে ফেলতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্রথমবার কখনো ম্যাথ টাইপসের এমসিকিউ সলভ করবে না। যদিও পারো তবে এটা গোল দাগ দিয়ে রাখবা। প্রথমবার ম্যাথ টাইপসের যে এমসিকিউ গুলা, এগুলো সলভ করার দরকার নাই। কথা বুঝো, ম্যাথ টাইপ এমসিকিউ সলভ করার দরকার নাই। এখন তুমি যদি মোটামুটি এভাবে 1 থেকে 100 পর্যন্ত দেখে যাও, তুমি যদি মোটামুটি মানে একটা পড়াশোনা করে যাও, দেখবা তুমি পরীক্ষা হলে খুব ইজি ভাবে 60 থেকে 70টা এমসিকিউ, হ্যাঁ 70টা না হলেও মোটামুটি 60টার উপরে, 100টার মধ্যে 60টার উপরে প্রথম দেখাতে পেরে যাবা। প্রথম দেখাতেই 100টার মধ্যে 60টার উপর পেরে যাবা। তোমার প্রস্তুতি যদি ভালো মতো হয় 60টার মতো পেরে যাবা। এখন তাহলে তখন বাকি থাকে কয়টা ভাই? 40টা। বাকি কি থাকে? 40টা। ওই 40টা তুমি কি করে রাখছো? দাগা রাখছো। ওই 40টা কি রাখছো? দাগা রাখছো। এখন হচ্ছে তোমার সেকেন্ড স্টেপের কাজ। কি ভাই? সেকেন্ড স্টেপের কাজ। সেকেন্ড স্টেপে কি করবা? সেকেন্ড স্টেপে যেগুলো দাগা রাখ, যেগুলো তুমি দাগা রাখছো ম্যাথ সহ, যেগুলো পারো দাগা রাখছো, এগুলো আরেকবার দেখবা। কোশ্চেনটা আরেকবার দেখবা। এখন সবগুলো কোশ্চেন দেখা দরকার নাই। যেগুলো গোল দাগ দিয়েছো শুধু সেগুলো দেখবা, যেগুলো গোল দাগ দিয়েছো শুধু সেগুলোই দেখবা। কথা বুঝতে পারছো? এখন হ্যাঁ মানে আচ্ছা, আমি তো একটু আগে 3, 4, 5 সাপোজ 3, 4, 5 পারিনি, এখন দেখতেছি কি মানে মনে হচ্ছে পারতেছি। তাহলে কি করবা? ওই 3, 4 দাগে ফেলবা। হ্যাঁ 5 পারতেছো না, হ্যাঁ তাহলে 5, ওই যে 3 পারছো, যেহেতু 3 পারছো, 3 যে একটা গোল দাগ করছো, 3টা এভাবে ক্রস চিহ্ন দিয়ে দিবা, কারণ তুমি 3 পারে গেছো, 3 কমপ্লিট। 5, 4 পারছো, 4 গোল দাগ, 4 এতক্ষণ কি দিছো? গোল দাগ দিছো, এখন কি দিবা? ক্রস চিহ্ন দিয়ে দিবা। হ্যাঁ তোমার 3, 4 শেষ। এখন এভাবে করে তুমি যেগুলো ম্যাথ কিন্তু প্রথমবার করো নাই, দ্বিতীয় স্টেপে তোমাকে ম্যাথগুলো কি করে ফেলতে হবে? সলিউশন করে ফেলতে হবে। ম্যাথের আনসার কি করে ফেলতে হবে? বের করে ফেলতে হবে। কথা বুঝতে পারছো? ম্যাথগুলো সলিউশন বের করে ফেলতে হবে। এই যে বাইরে বললাম, প্রথমবার তুমি মোটামুটি 60টা মতো এমসিকিউ পেরে যাবা। 60টার বেশিও পারে, 60 থেকে 70টা হয়। হ্যাঁ এটা তোমার প্রস্তুতির উপর মানে আসলে জিনিসটা নির্ভর করে তুমি কয়টা পারবা। কথা বুঝতে পারছো কিনা? এই 60টা থেকে 70টা প্রথম ধাপে যে এমসিকিউ এগুলো তুমি একদম দেখা মাত্র পারছো, বা এগুলো দেখাতে তোমার 15 থেকে 20 মিনিটের চেয়ে বেশি সময় লাগার কথা না। 15 থেকে 20 মিনিটের মধ্যে তুমি এমসিকিউ দাগ ফেলতে পারবা। কথা বুঝতে পারছো? এখন সেকেন্ড স্টেপে যেগুলো পারতেছো, হ্যাঁ আবার কোশ্চেন দেখতেছো, যেগুলো পারতেছো এগুলো কি করতেছো? এগুলো দাগাচ্ছ। আর যেগুলো পারতেছো না এগুলো আবার কি করতেছো? এগুলো আবার গোল দাগ করে রাখছো আর কি। এখন ভাইয়া, এখন দেখা গেছে তোমার যে 40টা এমসিকিউ বাকি ছিল, এই 40টার মধ্যে মোটামুটি দেখা গেছে তুমি পারছো 20টার মতো পারছো। কটা পর্যন্ত পারছো? হ্যাঁ 20টার মতো পারছো, বা মনে করো 15 থেকে 20টা পারছো। এখন আরো বেশ কয়েকটা 20টা বা তার চেয়ে বেশি এমসিকিউ বাকি আছে। তুমি কি এমসিকিউ বাদ দিবা কিনা? ভাই নেগেটিভ মার্ক আছে, বাদ দিবা কিনা? আমি বলবো তুমি যদি এমসিকিউ বাদ দাও, এমসিকিউ ছেড়ে আসো, তুমি 15টা পারো নাই, 14টা পারো নাই, 10টা পারো নাই, এমসিকিউ যদি ছেড়ে আসো,
একটা স্টুডেন্ট যত বেশি এমসিকিউ পরীক্ষা দাগাবে না, চেরা আসবে, সে কিন্তু তত বেশি আসলে চান্স পাওয়ার যে দাগ এখান থেকে কি পড়বে, নিচের দিকে নেমে যাবে। আমি বলবো তোমাকে সবগুলো দাগাইতে হবে, সবগুলো কি করতে হবে, দাগাইতে হবে। এখন এখান থেকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তুমি 3 নাম্বার দাবে দেখতেছো এগুলো একদম মানে পারোই না, এগুলো কি করবা, এখন তোমাকে অপশন চুজ করতে হবে। কি করতে হবে, অপশন চুজ করতে হবে। হ্যাঁ, অপশন বাদ দেওয়ার সিস্টেমটা জানতে হবে। 4টা অপশন, হ্যাঁ দেখতেছো 4টা অপশন, একটা কোশ্চেন দিছে 4টা অপশন। এখন হ্যাঁ এই অপশনটা হইতে পারে না, এটা হবে না, তাহলে এটা কি দিবা, কাটি দিবা। এ নাম্বার হবে না, বি নাম্বার তো মনে হবে না, তাহলে বি নাম্বার কি দিবা, কাটে দিবা। তাহলে অপশন আছে কয়টা, 2টা, সি আর ডি। মনে হচ্ছে সি অথবা ডি তোমার কি হবে, একটা সঠিক অ্যান্সার। এ বি তো বাদ, এ বি বুঝে গেছো, সি আর ডি কি হবে, সঠিক অ্যান্সার। তাহলে ওই সি আর ডি এর মধ্যে যেটা তোমার কাছে বেস্ট মনে হচ্ছে, বেস্ট আনসার মনে হচ্ছে, ওইটা দাগাই দিবা। কথা বুঝতে পারছো কিন্তু, এভাবে করে বাকিগুলো দাগাই দিবা। ভাই চেরা আসবে না, চেরা আসলে আসলে তো মনে করো এই যে তোমার কয়টা 4টা এমসিকিউ বললে কি, 4টা এমসিকিউ মনে করো 4টা এমসিকিউ বললে তোমার 1 নাম্বার কাটা যাচ্ছে। আবার যদি 4টা এমসিকিউ তোমার মানে আবার যদি তোমার একটা এমসিকিউ হয়ে যায়, তাহলে কিন্তু ওই 1 নাম্বার কি হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। সো এমসিকিউ ছেড়ে আসবে না, প্রত্যেকটা এমসিকিউ দাগাবা। এভাবে করে তুমি 3টা স্টেপে যদি তোমার এমসিকিউ দাগাতে পারো, তোমার টাইমও কম লাগবে, মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে দেখবা তোমার সবগুলো এমসিকিউ দাগানো শেষ এবং অন্যদের চেয়ে একটা ভালো একটা মার্কস পাবে। এই হচ্ছে কথা। এভাবে তুমি ইনশাল্লাহ দাগাবা, ইনশাল্লাহ ভালো একটা মেডিকেল চান্স পাবা। এখন অনেকেই বলতে চাচ্ছ ভাইয়া যদি এমন কোনো একটা ব্যাচ থাকতো যেখানে আমাকে শেষ মুহূর্তে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাইতো যে ভাইয়া এই অধ্যায় থেকে, এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো পড়ো, এই জিনিসগুলো অবশ্যই পড়তে হবে, এই জিনিসগুলো না জানলেই নয়, এই জিনিসগুলো পরীক্ষা যাওয়ার আগে একদম একবার চোখ বলে তো হবে। এখান থেকে কোশ্চেন সম্মান 100% বেশি। এবার যদি ভাই কোনো একটা ব্যাচ থাকতো বা আমাকে যদি কোনো একটা ভাইয়া দেখাইতো, হ্যাঁ এই সবগুলো নিয়ে কিন্তু আমাদের একটা ব্যাচ নাম হচ্ছে আমাদের মেডি শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ। একদম প্রত্যেকটা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিক, ইংলিশ, প্রত্যেকটা বিষয় তোমাকে খুব সুন্দর করে মূল বই ধরে দেখানো হচ্ছে যে ভাইয়া এখান থেকে এটা পড়তে হবে, এখান থেকে এটা না পড়লেও চলবে। একদম প্রত্যেকটা যে মূল বই ঘেটে দেখানো হচ্ছে, দেখানো হচ্ছে। এবং এই কোর্সে কিন্তু থাকছে সাবজেক্ট এবং ফাইনাল মডেল টেস্ট। প্রত্যেকটা জিনিস আমরা একটা সাজেশন দিয়ে দিচ্ছি, এখান থেকে কোশ্চেনের সম্ভাবনা বেশি, এখান থেকে কোশ্চেন আসতে পারে। একদম সাথে গাইডলাইন দিচ্ছি, প্রতিদিনই গাইডলাইন দিচ্ছি আলহামদুলিল্লাহ। অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি গেছে। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র তোমার 510 টাকা, মাত্র 510 টাকা। আর এই ব্যাচে ভর্তির নিয়মটা কি, ভর্তির নিয়মটা একটু করে বলতেছি। আর যারা ছাত্র শুধুমাত্র জিক ইংলিশে ভর্তি হবে তাদের জন্য আছে আমাদের শুধু জিক ইংলিশের কোর্স। হ্যাঁ, জিক ইংলিশের কোর্স মাত্র 250 টাকা। তুমি যদি মেডি শিট সাজেশন রিভিশন কোর্সে ভর্তি হো তাহলে আলাদা করে অন্য কোনো ব্যাচে ভর্তি দরকার নেই, কারণ ওই ব্যাচে সবকিছু তোমার ইনক্লুড থাকবে। এখন কেউ যদি ছাত্র শুধু জিক ইংলিশে ভর্তি হবে, জিক ইংলিশের সমস্যা, আমরা কিন্তু অন্যদের মতো ইংলিশটা কখনো পড়াই না, আমরা ইংলিশটা কখনো রুলস অ্যাপ্লাই করি না। একদম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক আমরা ট্রিক্স দিয়ে সলভ করার চেষ্টা করি। আমরা কখনো গদবাদ একটা বই থেকে গদবাদ রুলস দিয়ে তোমার কখনো কোশ্চেন সলভ করার চেষ্টা করি না। এটা আসলে বৃথা একটা চেষ্টা। মাত্র অল্প কয়েকটা মিনিট টাইম পাবা, এই অল্প কয়েকটা মিনিটে তোমার মাথার মধ্যে এমন হ্যাং করবে এতটা রুলস এনে ইংলিশ কোশ্চেন সলভ করার টাইম পাবা না। জিকের মধ্যে ভাই আন্তর্জাতিক সাম্প্রতিক নিয়ে অনেক কোশ্চেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস আমাদের ব্যাচে পড়াবো, কোনো সমস্যা নেই। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 250 টাকা। তারপরে অর্গানিক কেমিস্ট্রি আলাদা একটা ব্যাচ আছে, এর অর্গানিক কেমিস্ট্রি ফি হচ্ছে মাত্র 99 টাকা। মাত্র 8টা ক্লাস অর্গানিক কেমিস্ট্রি ফুল কমপ্লিট করে দেওয়া হয়েছে কবির স্যার এবং হাজারি স্যারের বইটা। মাত্র মোটামুটি তোমার 25 মিনিট হচ্ছে, সামান্য কম বেশি করে 8টা ক্লাসের ডিউরেশন। তুমি একদিনে বসলে কিন্তু অধ্যায়টা কমপ্লিট যাবে, বুঝতে পারছো কিনা। এখন তুমি যদি মেডি শিওর সাজেশন ও রিভিশন করতে ভর্তি হও তাহলে আলাদা করে এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। এই যে অর্গানিক কেমিস্ট্রি কোর্স বা জিক ইংলিশ কোর্স কেউ যদি চাচ্ছ না শুধু জিক ইংলিশে ভর্তি হবে, করতে পারো। অর্গানিকে ভর্তি হতে পারো। ভর্তি নিয়মটা কি, এখানে যে তোমরা যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করার পরে এই নাম্বারে বাইকে কল দিও, ইনশাআল্লাহ তোমার কোর্সে অ্যাড করে দিব। অথবা যে কোনো প্রয়োজনে সরাসরি বাইকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা সরাসরি কল দিতে পারো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।